দম তার সুর মধু দমের সাথে বায়ু সাধু আসবে কোনদিন শিকন খালা ওই খালার বাঁশির ধ্বনি শুনলে হবে উদাসিনী গড়ে না তাকিবে মন হবে উতালা। বেটিয়ে যদি তিলাওয়াত করে গান গায়, বেটার গানও মানুষ 150 হইলে বেটির গানও 300 হয়ে যায়। যেন রে বা বেটিয়ে টান দে ইনো বেটার ডবল মানুষ। এখন বেটিয়ে যদি কোরআন শরীফ সবিনা খতম আইয়া চাউন বক্স টান দে, টান দেওয়ার লগে লগে আরিবরির বেটান যা আসইন ইমানদার প্রকৃত হায়াদার যারা তারা বার হইতে নাই, লড়িতে নাই। আল্লাহ 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 তুমি হেফাজত করো, খান্তা কি বেগর বেঠি গিয়ে আরম্ভ করলো ইতারে বা আজও বার হয়ে গেছেন কেন শুনছেন নি? আগে খালি বেঠাইতে ওয়াজ করতা। এখন আম্মা জান আমিনা খাতুন মাম হজরত আল্লামা আমিনা খাতুন ওয়াজ করতা। একজন নাই, প্রত্যেক মহিলা এখন ওয়াজ করইন। ওয়াজও কোরআন শরীফের আয়াত আছে না? না, সব ওয়াজ এখন নেটো আছে। কিছু বেটিন তোর ওয়াজও নেটো আই গেছে, তাই ওয়াজ করলি এখন নেটো এটা আপনার হাজার হাজার বেটাইনতে তাই মুখি কান্দে তাই ওয়াজ কান যাই যাইছে নি। যদি দেখা যায় না বেগানার খানো আওয়াজ যায় না, কন্ট্রোলিংয়ের ভিতরে করা যায়, তাহলে বেটি আওয়াজ করতে পারবো। বেটিন তোরে দুইশ নাই। যদি বেটাইন বেগানাইতে শুনইন না, দেখুন না, সুরত দেখুন না, কণ্ঠস্বর শুনুন না, আওরতগুলোর কাছে সীমিত থাকে, সীমাবদ্ধ থাকে, আর তাহলে এই বেটির ওয়াজ করা যায়। বলে কোরআন শরীফের আয়াত ভিন্ন সময়ে শোনা যায়। আমরা তো অসংখ্য জায়গা দেখি বেটিন তোর মাঝে এখন বেটিন হাফিজি মাদ্রাসা আছে না নেই? আপনার বানাত হাফিজিয়া মাদ্রাসা এক নাই দুই নাই, করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 30-35টা বেটিন তোর মাদ্রাসা আছে হাফিজ। আমরা তো ইয়া তালাম গিয়ে আপনার সুন্নি মতাদর্শী মানুষ আহলে সুন্নত কই আমরা সবিনা পড়ি। আহলে সুন্নতর মানুষের সবিনা খতম করুন জাইজ। তবে বর্তমান পরিবেশ হিসাবে মাতকান আপনার সামনে আনিয়া দিতাম চাই, আপনি আহলে সুন্নত নাই যে কোনো সুন্নত মানুষ যখন শ্রোতা যখন কোরআন হুনা মুখা নাই আউরি মাইক লাগাইয়া মানুষের কষ্ট দেওয়াটা বালা নাই। মাইক বন্ধ রাখিও, চাউন্ড বক্স নিজের বাড়িত ফলিও। কোরআন শরীফের তিলাওয়াত যতক্ষণ পর্যন্ত আওয়াজ যায় ততক্ষণ পর্যন্ত জিনবুত ধরে খয়ের বরকতায়। তোমার বাড়ির চাউন্ড বক্স লাগাইয়া হাবিজ চাপ দি ফোড়াও, বাড়ির ভিতরে আওয়াজ রইব, আরি ফরির হরু তার ফোড়া নষ্ট হইতো নাই, বেমারির কষ্ট হইতো নাই, অন্যান্য জাতীয় বেড়া করতো নাই, আর অন্যান্য সংগঠনে আপনারা গালিয়াইবার সুযোগ পাইতো নাই। কোরআন শরীফ যখন ফোড়া হইয়া থাকে বহু দূর পর্যন্ত মাইকর আওয়াজ যায়। মানুষ যদি কোরআন হুন্না মুখা হয় না তাহলে আওয়াজ দিয়া তারে দুঃখ দেওয়া ঠিক হয় না। ও তার লাগি মুসলমান সবিনা খতম যদি তোমার ঘর এখন চাউন্ড বক্স দি হইয়ার কর্তায় করো, বেটি দি পারবাইনি। বেটিন হাফিজ যে ভিন্ন মাদ্রাসাত বেটিন ভরিয়া হাফিজ হইয়া আইতরা আজীবন তো আমরা বেটাইন হাফিজে পড়িছেন সবিনা, বেটিন আসলা না। এখন বেটিন হাফিজ বারইতরা ফারা আছেন, বেটিন হাফিজ ফারা অসংখ্য বেটিন হাফিজ বারইছেন। এ সবিনা যখন আমরা যাই যতদিন বেটাইন দি পড়াইছিলাম, বেটাইন তোর সুর তাকি বেটিন তোর সুরও মজা বেশ। বেটাইন তোর গলার সুর তাকি বেটির গলার সুরও মজা বেশ। ও তার লাগি যত যাত্রা গান আড়া গান এটা বেটিয়ে গো আনা হয়, বেটার লগে বেটিও মিলানি হয়। বেটার গড়ে আওয়াজ থাকে এক নরমুখা আর বেটির আওয়াজ থাকে এক মেদি মুখা। বেটার আওয়াজ থাকে একটু জোর গলা, বেটির আওয়াজ থাকে এক ঠান্ডা মিঠা গলা। ওটার লাগে আপনার কি হইয়া থাকে বলে হর আড়া যাত্রা গানের মাঝে বেটি আর বেটা দুইটা মিলাইয়া না হইয়া থাকে। বেটাইও গায় বেটিও গায়। সবিনা কত মতদিন বেটাইনতে বলিছেন, এখন বেটিন হাফিজও বারইছেন। যদি একটা কোনো বাইসাবে হোক বলে যা নাইতে নাই বেটিন তোর সুরও মজাও বেশ আছে, আর মানে বেটাইন তোর সুর এখন বেশ খেয়াল করেন নাতে বেটিন দি ফোড়াইলাই। সবিনা খতম যদি আনিয়ে এখন লাগাই দেও বেটি তুমি তো হাফিজ আছো, আমরা বাড়ি কোরআন খতম করো সবিনা। এদিন আপনার বেজুতির লুচ্চা ভুয়াইন তোর কোনো অভাব হইতো না। বাড়ির এড়াই গুড়াই আপনার শতাধিক লুচ্চা ভুয়াইন নকল পাওয়া যাইব। খেনে দম তার সুর মধু দমের সাথে বায়ু সাধু আসবে কোনদিন শিকন খালা ওই খালার বাঁশির ধ্বনি শুনলে হবে উদাসিনী গড়ে না তাকিবে মন হবে উতালা। বেটিয়ে যদি তিলাওয়াত করে গান গায়, বেটার গানও মানুষ 150 হইলে বেটির গানও 300 হয়ে যায়। যেন রে বা বেটিয়ে টান দে ইনো বেটার ডবল মানুষ। এখন বেটিয়ে যদি কোরআন শরীফ সবিনা খতম আইয়া চাউন্ড বক্স টান দে, টান দেওয়ার লগে লগে আরিবরির বেটান যা আসইন
ইমানদার প্রকৃত হায়াদার যারা তারা বার হইতে নাই লড়িতে নাই আল্লাহ 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 তুমি হেফাজত করো খান্তা কি বেগর বেঠি গিয়ে আরম্ভ করলো হইতারে বা আমরা রুয়াইন কন্ট্রোল করতাম কিলে হিতা খান দিবা ওলা আর আমাল্লা খান যদি ব্যায়ামও লইয়া থাকে তে লুচ্চা লুচ্চা ফুয়াইন যে গুইন আধখানি চুল কাটা দেড়াত নখ মাথার চুল অর্ধেক ডুবাইল অর্ধেক আপনার ইয় লাগান সিংহর গর্দনা লাগান লটকাইল এখন তো ওলা চুল বার হয়েছে না নি সিংহর চুল দেখছেন একটা খাটন বাল্লুকও লাগান চুল বাল্লুকর রুম দেশ রইল রুম দেখছ নি একটাই বাল্লুক মার্কা চুল কাটই আর একটাই সিংহ মার্কা দেখছ নি সিংহর চুল দেখছ নি একটাই সিংহর মার্কা একটাই কাটন বাল্লুক মার্কা আর একটা আপনার চুল কাটন কিলা বলেন তেও দেখুন জানি ফাটার চুল দেখছ নি ফাটার দাড়ি ছাগলোর মাঝে ফাটা বকরা যে ফাটা ফাটার দাড়ির মতো আরো হয়ে গিয়ে কাটইন ওলা খান লুচ্চা লুচ্চা আপনার কিছু ইসলাম পরিপন্থী পরিবেশের ফুয়াইনা সইন ইতায় যদি বেটির আপনার সুন্দর কণ্ঠর তিলাওয়াত শুনিলাইন তাহলে এদিন আপনার বাড়ির আশেপাশে খালি তারা চক্কর দিতরা কিতার লাগি চক্কর দিতরা বেটির গোলা যদি অত সুন্দর বেটি কত সুন্দর হায় রে বেটিগুর গোলা যদি অত সুন্দর গুমানি যান না সুন্দর আওয়াজে তো বেটি কত সুন্দর ওতার লাগি শরীয়তর আয়না বাল্লা করি খেয়াল রাখিও মহিলা খাল্লা হোক দোলা হোক লাল হোক গুড়া হোক মহিলার কাপড় পর্যন্ত বেগানার চৌকর সামনে তৈতায় না ওখান হইল পর্দা আজকাল কুর্তো স্ট্যান্ডার্ড যুগ স্বামী স্ত্রী এক বিছনাত ঘুমাইছইন সকালে উঠিয়া দুই গুড় কাপড় কুচল তো লাগবো না নি কাপড় দুইয়া উঠানো হাড়ও দিছই হরুতায় মরুতায় সারায় দেখিয়া কইতা মাইয়ার বাবাই আল্লাহ কুমিলে আজ রাত খুশিবাসি করছে আস্তাগফিরুল্লাহ হায়া আছে নেইনো হায়া আসেনি যার মাঝে হায়া নাই তার মাঝে ইমান নাই তোমার ছোটো বাচ্চা ওটারেও তুমি লাজ লজ্জা শরম করতে হয় এমন পরিবেশ নিতায় না যে পরিবেশে এইগুলো লাজ লজ্জা হরি যায় স্ট্যান্ডার্ড যুগ আইছে তান স্ট্যান্ডার্ডিটির মাঝে ইসলাম আসেনি ইসলামও স্ট্যান্ডার্ডিটি আছে মুসলমানিয়তর মধ্যে স্ট্যান্ডার্ডিটি আছে কিন্তু তোমার আদি কোনো আধুনিকতা স্ট্যান্ডার্ডিটির মধ্যে মুসলমানি নাই ধ্বংসর ও মুসলমান মাতিতে যদিও ঠেঙ্গা মুখা বুঝা যার বুঝনিয়া দেখো মাতখান হাসানা মিশা প্রায় বাড়িত গেলে দেখবাই প্রায় বাড়িত আপনার গোসল গাছল করছেন বেটিনতেও যে ঠান্ডার দিন আইছে আপনার মিলিয়ার কাপড় নিয়ে দিছেন রৌদ্র খানো বলে বাড়িত তো রোদ নাই গাছপালার ছায়া ঠান্ডার দিন যার কারণে রাস্তার খান্দাত হাড়ে দিলেছেন রাস্তার খান্দাত হাড় বুঝনি বা রশি টাঙ্গাইছেন কাপড় শুকাইবার ব্যবস্থা রাখছেন রাস্তার কিনারও জমিনও রাস্তার কিনারও খোলা ময়দানও যেন রোদ ভরে বালায় বাদে ছোটোয় বড়োয় পুরুষ নারী রাস্তা দিয়া যাইরা আপনার পোশাক কাপড়ে বাদি চাইরার হইতরা কাপড় যদি ইলা কাপড় মালিক কিলা হায় রে হায় যদি একবার তা দেখো হইতো অবা বালা করি খেয়াল রাখো তেঁতুল গাছর তলে দি গেলে মুখ রসালয় তেঁতুল গাছর তলে দি গেলে মুখ রসালয় জানে চায় তেঁতুল খাওয়ার লাগি তেঁতুল আসলে তো মজাদার বস্তু নাই কিন্তু তার একশন হইয়া থাকে আপনার তলে দি গেলে খাওয়ার ইচ্ছা হয় বরই গাছর তলে দিয়ে গেলে আপনার বরই গাছর হাওয়ায় শরীর সুস্থ হয় খেয়াল রাখো তদ্রুপ চৈতা গাছর তলে গিয়া বইয়া দেখিও বেজুইতে বইও না চৈতার গাছর তল ঠান্ডা থাকে চৈতার গাছর তল ফাতা ছাতায় ছায়া দিয়া চৈতা গাছর গুণ হইল তার তল থাকে নিচ থাকে ঠান্ডা বেজুইতে ঠান্ডা জায়গা ভাবিয়া চৈতার তো গাছর তলে বইও না আখতা যদি ছুটি যায় গু ফাঁকনা চলতে হয় আখতা ছুটি যায় তোমার ফাঁকনা নাইকল হরিয়া মাথা ইটা করতে পারতো না মেলাইতে পারতো না ফাঁকনা চলতা হরিয়া যদি দে হয়ে মেলাই দিব মরকি জায়গা তাই দিব তার লাগি চৈতা গাছর তলে বোয়া মানে না ঠান্ডা বুধবাইয়া বইলে বিভদায় এদিকে আপনার কি বলেন তেঁতুলর গাছও বইলে মুখ রসা লই যায় আওরত বেগানার যদি আপনার পোশাক রাস্তায় ঘাটে বেগানা যুবকে দেখে যুবতীর কাপড় দেখলে বেগানা যুবক আপনার কি বলে মনের মাঝে বেড়া সেরাই যায় তেঁতুলর গাছে যদি অ্যাকশন করতে পারছে মাংস তেঁতুলর পাতায় গাছ পাকলে রসে যদি অ্যাকশন করতে পারে মানর উপরে তাহলে মানুষ সবচাইতে আকর্ষিত চমকদার বস্তু চম্বক মানুষের চম্বকে সবচাইতে বেশি টানে ওতার লাগি তোমার পোশাক তোমার ব্যবহারের কাপড় যদি রাস্তাঘাটের কিনারার মধ্যে খোলা ময়দানও দেও বেগানা অকল যাইতে আইতে দেখবো কাপড় দেখিয়াও তোমারে গুণাগার বানাইব হেও আপনার গুণাগার বনবো তোমারেও গুণাগার বানাইব এজন্য তোমার পোশাকটাও যতায় ততায় না যেখানো সেখানো না আমার মুখ দি কইয়া না আয়াত গেলে জায়গাত গেলে ভাইবা ওলা আয়ুদ্দিন আজিনাতা হুন না যে সমস্ত জিনিসে তোমার সৌন্দর্য আনে
যে সমস্ত জিনিসের অঙ্গে প্রত্যঙ্গে তোমার সৌন্দর্য আনে, যে সমস্ত অলঙ্কারে তোমার সৌন্দর্য আনে, যে সমস্ত পোশাকে তোমার সৌন্দর্য আনে, এগুলা খোলা ময়দানও জাহির করিও না। কইছেন খে আল্লাহ আমি নাই, আমি নাই তাহলে আল্লাহ কইরা সৌন্দর্য লেবাস, সৌন্দর্য অলঙ্কার তোমার লুকায়িত রাখো, বেগানাতেই প্রকাশ্য করিও না, প্রকাশ্য জায়গাত নিও না। তাহলে খোলা ময়দানের মাঝে আমরা এগুলা দেখতে ভাই কারণটা কিতা তো গালিয়েই বা মানসে মুল্লা আইয়া আল্লেও খালি ওয়াজো ও খালি বেটিন তোর মাত না মাতি হইবনি খালি তুমি তাই সাওয়ার টাকনি শাড়ি আর চুড়ি বাই সামনে পড়লে আনা চাইয়া অন্দর লাগান আটা যায়নি পড়বো না নি চকু। আপনার শরীফনগর এলাকাত নাও খোলা ময়দানও শাড়ি চুড়ি না হুকাকুয়া, আপনার নলুয়ার এলাকাত না হুকাকুয়া, বাগন না হুকাকুয়া। দুনিয়ার পরিবেশও ঠান্ডার মৌসুমও দেখিও চাইন বেটিন তোর কিছু পোশাক রাস্তাঘাটর খান্দার আপনার ব্যবস্থা দিয়া হুকানি ওর নিনা না চকুত আপনার আর বাসে না মনে হয় দেখছই নি ওই নিতা শরীয়তর আয়নাতিকু যাইজনি না না লুকাইতো বেটিন তোর পোশাক ফুকাইতে হইলে গরর ভিতরে নতুবা বাড়ির ভিতরে এমন জায়গা আড়াল সাইড যে বাইদি বেটাইন বেশ যাই না, ও বাড়ির বেটাইনু যে সাইডে দি বেশ যাই না ও সাইডে দি হুকানি হইতো। ইয়া আল্লাহ একো বড় বাড়ি যাওয়ার বাদে দেখা যায় কেন স্ট্যান্ডার বাড়ি সাইরো হুতায় গোর উঠানো রসি বান্ধিছেন উয়ার ভার ও সাইটে ও সাইটে আপনার ছেলের বউর কাপড় নয়ারা হুকানির, বাতিজার বউর ছয়ারা, নিজের বউর তিনারা, দাদির ভাষারা, মাইরারও সাতারা। ইয়া সুবান এবারে যদি একটা কোনো মানুষ বাড়াতে গিয়া ঢুকে তে টান টান কাপড় দেখতে দেখতে ডাটটা কত রঙ্গ বরঙ্গর। হ্যাঁ তোমার বাড়ির ভিতরে বেগানা ঢুকে না, বাড়ির ভিতরে শুকাও কোনো অসুবিধা আর না, তবে তোমার বাড়ির মধ্যে যদি এক অন্যর বেগানা থাকে, এক অন্যর জন্য বিবাহর মধ্যে আপনার কি বিবাহ ব্যবস্থা যাই যাইয়া থাকে, তাহলে তার চোখের সামনেও তোমার কাপড় না কামরার ভিতরে হুকাও, ঘরের ভিতরে কাপড় শুকাও যাতে অন্য দেখে না। যদি তুমি আপনার কি তোমার স্বামীর সঙ্গে মিলাওয়াত করিয়া থাকো তাহলে এমনভাবে তোমার কাপড় শুকাও যাতে তোমার নাবালিক বাচ্চায়ও তোমার কাপড় শুকাইতে বুঝে না। আমরা স্ট্যান্ডার্ড যুগ আল্লাহর হালে একটাই গোসল করিয়া আপনার আরেকটা গোসল না করিয়া দুইও বাকির নাফাক আল্লাহ এই নাফাক কলতা কি আমরা রে আই দেখুয়া তোলা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা মাফিসি আরাম নাই মাওলানা মুহাম্মাদুম মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিনে ফরমায়েন নবী মুমিন পুরুষ সকলরে জানাই দেখুয়া তারা যাতে তাদের চোখের দৃষ্টি কন্ট্রোল করে নিম্নগামী করে, তারা যাতে বেগানার দিকে তাদের চোখের দৃষ্টি দেয় না, বেগানার দিকে চোখের দৃষ্টি দেয় না, কারণ বেগানার দিকে চক্ক গেলে এর বাদে দিল যাইব, এর বাদে খান যাইব, কানে চোখে দিলে যখন একজন বেগানা আওরতর দিকে পড়ে যাব তখন অটোমেটিক কি বলে দর্শনের জন্য আপনার চেষ্টা আরম্ভ হয়ে যাব। ওগুত তাকে দর্শন হয়। হাদিস শরীফের মধ্যে আয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন শয়তানে সবচাইতে বেশি চেষ্টা করে যুবক যুবতীরে দিয়া কুকাজ করানি, আর এই কুকাজ করাইতে হইলে সবচাইতে পয়লা বেহায়াই বেপরদাইরে হাতিয়ার বানায়। যখন পুরুষ মহিলা বেহায়া বেপর্দা বনি যায় তখন শয়তানে তার আপনার কর্ম করা, শয়তানে তার অস্ত্র চালানির সুযোগ হয়ে যায়। শয়তানে যখন তার অস্ত্র রীতিমতো চালাই দে তখন একজন পুরুষ আর একজন মহিলা দুইজন যদি দর্শন জড়িত করাই দে, পুরুষ নারী যখন দর্শন জড়িত হয়ে যায় তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা এবং বন্দির দিল থাকি ইমানর নূর হরাইলাইন। যত সময় তারা ই কাম থাকি বিরতি নিছে না, তওবা করছে না, তত সময় পর্যন্ত গুরিয়া তারার ইমান জাগার মধ্যে আয় না। আমার ভাই হল বুজুর্গ হল মাত বালা করে খেয়াল করো, পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন পুরুষ মুমিন পুরুষ হলে বেটিন তোর দিক থাকি আপনার দৃষ্টিরে ঘুরাই রাখতা। এখন বালা করি চাইও ও মুসলমান আল্লাহর বন্দেগান, বালা করি চাইও মহিলায় চায় খেয়াল রাখে তাইর বাইদি পুরুষের সাকুয়া, আর পুরুষেরও খেয়াল থাকে আপনার কি বলেন তে আপনার রাস্তায় ঘাটে ওলা বেজুইতে কুখেউরে ভাইলে তারও খেয়াল থাকে বারবার চোখের দৃষ্টি ফড়কুয়া। মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, আর বেটাইন তোরে খো তারা লজ্জাস্থানের হেফাজত করতা, চকুর দৃষ্টি কন্ট্রোল করতা, লজ্জাস্থানের হেফাজত করতা। নবীজিয়ে ফরমাইলা যে মানুষে দুই জিনিসের আপনার গৃহলই জিম্মাদারি লইতে পারবো
আমি নবী তার জান্নাতের জিম্মাদারি লইতে পারমু যদি সে মুমিন হয়। যদি আমার উম্মতে তার দুইটা অঙ্গর হেফাজত লইল তার জিম্মায় লইলায়, আমি রসুলে তার জান্নাতের জিম্মাদারি আমার উরে লইমু। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা অঙ্গ? নবীজি ফরমাইন, এক অঙ্গ ইয়া থাকলো আপনার জবান, আর দ্বিতীয় অঙ্গ ইয়া থাকলো লজ্জাস্থান। দুই অঙ্গর হেফাজত যদি তোমরা করতে পারো ইমানের সাথে, আমি নবী জাহান্নাম তাই হেফাজত করি জান্নাত নেবার জিম্মাদার বনি যাইমু গিয়া। দেখো, চক্কর দৃষ্টি যখন বেপথে যুবক যুবতীর যায় তখন জিনার মধ্যে জড়িত হয়ে যায়। মুখ দিয়ে মাতে আর এর বাদে কি বলে লজ্জাস্থান খাজর মধ্যে লাগায়। আল্লাহ যাতে জানাই দিলা হইলা সব কন্ট্রোল করো। সব কন্ট্রোল করলে কি হইব? বলে সব কন্ট্রোল করলে এক সাইড গুণাতাই রেহাই ফাইলি ভাই, আর দুই নম্বর ইয়া তাংলো লজ্জাস্থানের হেফাজত করিলাও। চৌকার লজ্জাস্থান যদি কন্ট্রোল করিলাও, এটা ইয়া তাংলো আপনার কি জালি কাজ কালাহুম, এটা ইয়া তাংলো তাদের লাগি বালা উত্তম। দুই জিনিস কন্ট্রোল থাকলে মানুষ অনেক গুণাতাই বাঁচি যায়। মুখ যদি কন্ট্রোল থাকে, বেরভুতা মারতো নাই, আউরি সাক্ষী দেওয়া যাইতো নাই, মিশা তহমত লাগাইতো নাই, মিশা কসম খাইতো নাই, হারাম জিনিস খাইতো নাই, হারাম জিনিস জিব্বা দি টেস্ট করতো নাই, বাদ জিনিস খাইল না, পেট খারাপ হইল না। সব যদি বেবতে দে না তা হইলে আপনার কি বলেন তো দর্শন মধ্যে জড়িত হয় না। দুই অঙ্গ হেফাজত হয়ে গেছে। দুই অঙ্গর হেফাজত বন্দা জাহান্নাম তাই হেফাজত বনি যায়। এজন্য আল্লাহ ফরমায়, নবী আপনি কইয়া দেখুয়া তারারে, তারা যাতে চক্কের দৃষ্টিরে কন্ট্রোল করে আর লজ্জাস্থানের হেফাজত করে, এই দুইটা কাম হইয়া থাকলো তারার লাগি বালা। খারারে কইছেন বেটাইন তোরে, বেটাইন তোরে। এবার বেটিন প্রসঙ্গ আল্লাহর যাতে ফরমাইন, সুবহু আয়াতর পরে আল্লাহ আয়াত আনিলাইন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। রব্বুল আলামিনে ফরমাইন, নবী আপনি মুমিন মহিলা হলরে জানাও। আগর আয়াত মুমিন পুরুষ হলরে জানাও, বাদর আয়াত হুকুম আলাদা। ইয়া রাসূলুল্লাহ, মুমিন বিশ্বাসী মহিলাগুলোরে জানাও তারাও যাতে তারার চোখের দৃষ্টিরে কন্ট্রোল করে, তারাও যাতে তাদের লজ্জাস্থানে হেফাজত করে, তারা যাতে তাদের চোখের দৃষ্টি কন্ট্রোল করে, নিম্নগামী করে, বেগানার দিকে করে না, কুদৃষ্টি দেয় না, আর কি করে তারার লজ্জাস্থানে হেফাজত করে এবং তারার সৌন্দর্যরে আপনার কি বলে গোপন করে। ও আয়াতর তফসিরের মধ্যে এখন বিস্তারিত আপনার সামনে মাত চলো। আল্লাহর বন্দেগান, বেটাইন তোর খাসলো তো ইয়া তাংলো প্রকাশ্য বাজারও বারবার চাই, কারণ বেটাইন তোর খাসলো সারার না হইলে বেখাসলতি বেটাইন তোর, আর বেটিন তোর খাসলো তো ইয়া তাংলো সারা না হইলে বেশিরভাগর লুকাই লুকাই চায়। বেটায় চাই আপনার কইবারে কুলা ময়দানও বেটির বাই বারবার, আর বেটায় বেটিয়ে চাইতে হইলে হলে হলে গিয়া ফর্দার আওড়ে হামাইব। ফর্দার আওড়ে আনায় দরজার আওড়ে, হয় ফর্দার আওড়ে আনায় দরজার আওড়ে, হলে হলে গিয়া লুকাইল দরজার ছিদ্র দিয়া ফাঁক দিয়া, নতুবা পর্দার ফাঁক দিয়া হলে হলে ভিতরে তাই চাইল। আসেন না না দুইও গুন্তর দুই নমুনার কাছলত। বেটাইন তোর কাছলত প্রকাশ্য চাইন, সারায় না হইলে বেশিরভাগ বেকাশলতি হলে। বেটিন তোর বেলায় সারায় না চাইলে বেগানা বেটাইন তোর বাই, বেশিরভাগ বেটি নাচইন আপনার কি করিয়া তখন পর্দার আড়ালে গিয়া, দরজা জানালার আড়ালে গিয়া লুকাই লুকাই চাইয়া তখন নিনা না। আগর এক জমানা আছিল, প্রসঙ্গক্রমে মা তাঞ্চি খেয়াল রাখিও, আগর জমানা খাসাগর বরযাত্রী যাইতা রাইত রইতা। আগে রাতকুর বিয়া আছিল তো বেশ, আগে রাতকুর বিয়া বেশ আছিল, বরযাত্রী লইয়া রাইত গিয়া রইয়া আস্তা রাইত কষ্ট মষ্ট করিয়া আপনার সকালে চা নাস্তা করিয়া তো কইনা লইয়া আইতা। ওলার আওয়াজ আছিল আগে বেশিরভাগ। তে আপনার তো তরজা বেড়ার গড় ইলা পর্দা সর্দা বেশ লাগানি হইতো না। বেটাইন তোর অভ্যাস কুলাভাবে চাওয়া, আর বেটিন তোর অভ্যাস হইয়া থাকলো ফাঁকে ফাঁকে লুকাই লুকাই চাওয়া। তার লাগি বেটাইন তোরে আল্লাহ আগে কইছেন তোমরা চোখরে কন্ট্রোল করো, আর বেটিন তোরে বাদে কইছেন তোমরাও তোমরার চোখরে কন্ট্রোল করিলাও। বরযাত্রী গিয়া বইছেন, নয়া দামান যখন পাত্র সাজিয়া বর সাজিয়া কোথায় বিবাহ করতে বরযাত্রী লইয়া যায়, বররে দেখার লাগি জামাই দেখার লাগি অগণিত পুরুষের সামনে আইয়া দেখুন, আর বেটিনতে আগলাতে লুকাই লুকাই দেখুন নিনা না, সারায় না দেখলে এক গুরুই দেখুন। তাই পর্দার আড়ালে গড় রাত্রি যখন গভীর হইছে, আগে তো বিয়ার আসরও ফই দেব হইতো, ফই কিসে হইতো, ফই হইতো নাই, তো জমানা গেছে। টাইম পাস করবার লাগে আপনার ভিন্ন নমুনার ফই দেব হইতো, কিসা খোয়া হইতো। তো এইখানে ফই ভাই চলছে, নান দাদার কিসা সকল চলছে। এমত অবস্থায় আপনার ইয়র তরজা বেড়ার হেরে দিয়া মহিলা হলেও তো
ঠেলি ঠেলি সাইতরা খালি দামাই দেখরা আগে কারেন্টও নাই পেট্রো মাছ বাড়লে মোর আলো তো সাইতরা আগর বেটিনতে বেশিরভাগ ফুরফুরি ফিন্দিতা ফুরফুরি চিননি নাকর আগে ফুরফুরি ফিন্দিতা সাইটে দি ফিন্দইন ফুল আর আপনার মাঝখানো না করিও যেটা ওটার মাঝে ছিদ্র করিও গুত ফিন্দিতা ফুল ফুরফুরি বেশিরভাগ এখন ফুরফুরি তো ৯৯ উঠি গেছে ফুরফুরি ৯৯টা উঠি গেছে বেটিনতে ফিন্দইন না এর বাদে আপনার ফুলও শতকরা প্রায় ৬০% উঠি গেছে ৪০%-এ ফিন্দইন ৬০%-এ না স্ট্যান্ডার্ড না শিগুয়ে আইবালা না খানা নাই লই ইটা না দুঃখ ফাইলাইন এক গুঁড়ো এখন ইটা ফিন্দা বাদ দিলাইছইন এক গুঁড়ো ফিন্দনি ফিন্দাটা উত্তম ফিন্দিও ফিন্দিলা এটা হইল তোমার সৌন্দর্য জিনত স্বামীর জন্য যত বেশি আপনার ফিন্দিতে ভারো ফিন্দিও গুইল সৌন্দর্য গুবালা বেগানা বেটাইন তোরে দেখাইবার লাগি নাই তে যাও আমি মাত্তাই ভাতারে গেছি গিয়া ভিরিয়া জাগাত যাই বেটিয়ে সারি তো বেটিনতে সাইতরা হেরে দিয়া সাইরা হি বেটির নাকো আছিল ফুরফুরি ফুরফুরি তো সার লম্বা লটকাইল ফুরফুরি তোরজার বেরো হেরে দি গেছে গিয়া তোরজার হোসাইটে দিয়া তোরজার হোসাইটে দি ফুরফুরি গেছে গিয়া বেটিয়া আপনার লুকাই সার বেটাইনতে তো কইবারে বলবার শক্তি এমনি বালা হুসাইন বেশিরভাগ হবিস পর্যারিতায় যাও কেমন চাইতে যখন বেটির দেখা গেছে আপনার ও সাইটে দি দামদর সাইটে দি আইয়া ফুরফুরিয়ে লড়ে চলই লিখা আগে তো মেস কাটি কম আছিল মেস চলই লিখা ইগিয়ে দেখ হলে আপনার ফুরফুরি বানা বাই দিয়ে নাকা বাই দিয়ে হারাই দিছে আপনার চলই লিখা এখন খারগান্ডা জোয়ান মহিলা যাইতো তো নাক লইয়া আখটা যখন দরকার পাইছে দেখা ওর না টান দিয়া বুধবাই বসির শিব আপনার নাকা এগিয়ে দিলাইছে বয়ার যেমন নাকা দেন আমারে ওলা দিছে উপায় নাই টানিলে এখন নাক ছিঁড়িব বয়রা যত শক্তি লাও আপনার নাকা দেওয়ার বাদে বাচ্চা গিয়ে টান দিলে ও মোটা বানা আপনার বয়রা এক বাচ্চার টানেও জায়গার তাহইন লড়ইন না খেনে নাকর টান যারা যায় না বেটির এখন নাকো আছিল ফুরফুরি গিয়ে দিলাইছে আপনার নাকা দিয়া তুইও চিহ্ন দরজার দিও তারাইয়া বেটি তো আর যাইতে পারে না চিল্লানি আরম্ভ হচ্ছে কিছু টানা টানের বাদে রক্ত ছুটা আরম্ভ হয়েছে ঘটনা আনছি আপনারা তুলা অন্য মনস্ক হওয়ার লাগি অন্য কিচ্ছু নাই আর উদ্দেশ্য ইয়া থাকলো বেটিনতে হেরে দি চাইনি না ওখান থেকে আইতাম চাইছে যে কোনো বাড়িত গিয়া দেখিও নয়া দামান বা কোনো উচ্চমানের সম্মানী মানুষ দামি মানুষ যদি গিয়া উঠে এখনো পরিবেশও আছে শতকরা আপনার ৮০ জন আওরতে হেরে দি লুকাই দেখে ১০ জনে খোলা বাজারও ৭০ জনে লুকাইয়া আর ২০ জন ইমান হায়া পর্দাওয়ালা এরা কোনো বাকির যে গুমনে প্রাইম মিনিস্টার হয়ে যাও তুমি বেগানা দেখা যায় না ২০ জন প্রকৃত ইমানের দায়রা এরা দেখতো চায় না দেখে না ৭০ জনে লুকাই দেখে আর ১০ জনে খোলা বাজারও দেখে ও খোলা বাজারও কার লুকাইয়াও দেখাও ইয়া তাহলে তোমার লাগি না যায় প্রশ্ন আইতো পারে আমার এত বেগানায় দেখের না আমি ঘরের ভিতর থাকি দেওয়ালের ভিতর থাকি লুকাই দেখি আর তা হইলে ইনো নিষেধ করো কেনে আল্লাহ ফরমাইরা কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন নবী মুমিন মহিলা ওলরে জানাও তারা তাদের চোখের দৃষ্টি যাতে কন্ট্রোল করে রুকে নিম্নগামী করে আমার ভাই হলে বারে লক্ষ্য রাখো হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আন্দাজ সাহাবী চোখে দেখতা না